नमस्कार बंधुरा स्मृतिरेखास क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे चितल माछेर कालियार रेसिपि शेयर करब। भीषण सहज रान्ना और चितल माछ मानेई किन्तु खूबई टेस्टी एकटा माछ। गरम गरम भातेर साथे चितल माछेर कालिया किन्तु दारुण लागे। घरे थाका किछु उपकरण दिएई आमी एई चितल माछेर कालियाटा तैरी करेছি। কিভাবে করেছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এখানে দেখুন 4 পিস চিতল মাছ নিয়েছি। আমি এখানে মাছের পেটিটা রান্না করছি। মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, এবার এই লবণ হলুদ মাছের গায়ে খুব ভালো করে একটু মাখিয়ে নেব। ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে। দেখুন মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এইভাবেই মিনিট 15 রেখে দেব, তারপরে রান্না করব। ততক্ষণে আমি মাছের মশলাটা রেডি করব। তার জন্য মিক্সির একটা জার নিয়েছি। এবার এই জারের মধ্যে দিয়ে দেব আদা কুচি, দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ছোটো চামচের 1 চামচ, ধনে গুঁড়ো দিলাম ছোটো চামচের 1 চামচ। ঝালের জন্য দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এখানে আমি কাঁচা লঙ্কা এবং লঙ্কা গুঁড়ো দুই ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা জাস্ট কালারের জন্য। আর দিয়ে দিচ্ছি একটা টমেটো। এবার এই সব কিছু দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে দেখুন একটা পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি। আপনারা পেঁয়াজটা কুচিয়ে বা বেটেও নিতে পারেন। গ্যাসে একটা কড়াই বসিয়ে ভালো করে প্রথমে গরম করে নিয়েছি কড়াইটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করলেই কিন্তু খেতে খুব ভালো লাগবে। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। কড়াইয়ের গায়ে এবার তেলটা ভালো করে একটু লাগিয়ে দিয়েছি। দেখুন তেল কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ হলুদ মাখিয়ে রাখা চিতল মাছ। মাছগুলো বেশ বড় বড়, তাই একসাথে সব মাছ ভাজা যাবে না। আমি দুটো করে মাছ ভেজে নিচ্ছি। সব মাছ একসাথে ভাজতে গেলে মাছগুলো ভেঙে যেতে পারে। এবার উল্টে পাল্টে একটু লালচে রং ধরা পর্যন্ত দেখুন মাছগুলো ভেজে নিয়েছি। এর থেকে বেশি আর ভাজবো না। এবার এই মাছগুলোকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। আর এই একইভাবে বাকি যে 2 পিস মাছ আছে সেই মাছগুলো উল্টে পাল্টে একটু হালকা লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব। সব মাছ ভেজে নিয়েছি। কড়াইয়ের থেকে বেশ কিছুটা তেলও কমিয়ে নিয়েছি। মাছ ভাজার সময় একটু তেল বেশি দিয়ে ভাজলে মাছ ভাজাটা খুব ভালো হয়। তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। মাছে পেঁয়াজ ব্যবহার করলে কিন্তু সবসময় পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেবেন, না হলে মাছ থেকে একটা গন্ধ বেরোবে। দেখুন পেঁয়াজটা বেশ লাল করে ভেজে নিয়েছি আর পেঁয়াজ থেকে তেল বেরোতে শুরু করেছে। বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিতে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা। গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়ামে করে দিয়েছি। দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ একটু মশলাটা নাড়াচাড়া করে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আর কিছু দেওয়ার নেই, গুঁড়ো মশলা সব মশলা বাটার সময় দিয়ে দিয়েছি। ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম মিক্সির জারটা ধুয়ে জল। অল্প অল্প করে জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর সময় চেষ্টা করবেন গরম জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার। দেখুন বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আপনারা চাইলে ঢাকা চাপা দিয়েও কষিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম সামান্য একটু চিনি। চিনি দেওয়ার সম্পূর্ণ অপশনাল। যেহেতু এখানে টমেটো ব্যবহার করেছি সেই জন্য স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়েছি। চিনি দিয়ে দেখুন আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি গরম জল। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। খুব বেশি ঝোল রাখবো না, একটু মাখামাখাই করব, সেটা বুঝে এখানে জল দিলাম। গরম জল দিয়েছি, দেখুন ঝোল ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেব। সবকটা মাছ দিয়ে দিয়েছি। খুব হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিলাম।
খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। মাঝে একবার ঢাকনা খুলে মাছগুলো উল্টে পাল্টে দিয়েছিলাম। ভালো করে একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিলাম। আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখুন কিছুক্ষণ হাই ফ্লেমেই রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। মাছগুলো আর বিশেষ নাড়াচাড়া করছি না। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে এইভাবেই কিছুক্ষণ রেখে দেবো। তারপরে গরম গরম মাছের কালিয়া সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি চিতল মাছের কালিয়া। ভীষণ সহজ রান্না, খেতে কিন্তু অসাধারণ হয়। ঘরে থাকা সব কিছু উপকরণ দিয়েই কিন্তু আমি এই মাছের কালিয়াটা তৈরি করেছি। আমার আজকের এই চিতল মাছের কালিয়ার রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।